পার মধ্যে যা কিছু আছে সব কিছু সারাংশ আল্লাহ পায়ের নিচে যে ফোঁটা আছে সে ফোঁটার মধ্যে দিয়েছে। বা তার নিচে ফোঁটাটা যেমন পায়ের নিচে হয়ে গেল, ঠিক তোদের একজন মানুষ তার জীবনের সব কিছুকে আল্লাহ পাকের সামনে সুপর্দ করে দিবে, আল্লাহর নিচে চলে যাবে, আল্লাহর কাছে চলে যাবে। এটাই হলো পুরাই কোরআনের সারাংশ। একজন মানুষ তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সবগুলোর মধ্যে সে আল্লাহ পাকের হুকুমকে তালাশ করবে, আল্লাহ পাকের হুকুমের নিচে থাকবে। আল্লাহর হুকুম কোনটা সেটাকে সে তালাশ করে তার নিচে থাকবে। এটাই হলো তার জীবনের উদ্দেশ্য। যেমন পার নিচে তার ফোঁটা আছে, এটাই হলো একটা মানুষের জীবনের সারাংশ। একজন মানুষের জীবনের মূল হলো এটা, এই শিক্ষাটা। এই জন্য পুরা কোরআনের মধ্যে যা আছে, সূরা ফাতিহাতে আছে, সূরা ফাতিহায় যা আছে, বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহ যা আছে তা পায়ের মধ্যে আছে, পায়ের মধ্যে যা কিছু আছে সবগুলো পায়ের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এটা বুঝুন দিনের একটা গবেষণা, এটা হাদিস না করুন। তাহলে আমরা কয়টা নাম পাইলাম? তিনটা নাম। 4 নম্বর নাম, এই সূরার নাম হলো সূরাতুশ শিফা। কি সূরা? সূরাতুশ শিফা, সুস্থতার সূরা। আমরা সব মানুষই কম বেশ অসুস্থ, এমন কোন মানুষ পাওয়া কঠিন পরিপূর্ণ সুস্থ, কোনো না কোনো দিক থেকে অসুস্থ না সে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অসুস্থতা দিয়েছেন, মানুষ সেই অসুস্থতা থেকে কিভাবে মুক্ত হবে তার জন্য ব্যবস্থাপনা দিয়েছেন। সে ব্যবস্থা হলো সূরাতুশ শিফা, সুস্থতার সূরা। সুবহানাল্লাহ। আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তাআলা অনেক বড় একজন ইমাম, একজন ফকিহ, আল্লাহ বলা বুঝুন। তিনি ওনার জীবনের মধ্যে যখনই অসুস্থ হইতেন তখন তিনি জমজমের পানির মধ্যে 7 বার সূরাতুল ফাতিহা পড়ে ফু দিতেন। কয়বার? 7 বার। 7 বার সূরাতুল ফাতিহা পড়ে ফু দিয়ে সেই পানি ব্যবহার করতেন। এবং তিনি বলেন যে আমি নিজেই এই আমলটা বারবার করেছি, আর আমার কাছে যারা আসতো তাদেরকে আমি আমলটা করার জন্য বলেছি, সকলেই আলহামদুলিল্লাহ এটা তারা উপকৃত হয়েছে। সুবহানাল্লাহ। এমনি জমজমের পানি এমনি তো দামি। মা জমজম লিমা শুরিবা লাহু, জমজমের পানি মানুষ যেই নিয়তে পান করে আল্লাহ তাআলা তার সেই নিয়তকে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। আবার হয়েছে সবচেয়ে কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা সূরাতুল ফাতিহা পড়ে 7 বার পড়ে ফু দিয়েছেন, শোনায় সোহাগা। তা আমরা নিজেরাও এই আমলটা করতে পারি। আমরা তো কিছু হলেই প্রথমে এই ডাক্তারের কাছে দৌড়, ডাক্তারের কাছে যাবো, চিকিৎসা করা, এটাও সুন্নাত। তবে আগে আমি একটু কোরআন দিয়ে চিকিৎসা করি, একটু কোরআনের চিকিৎসাটা আমি আমার নিজেরটা নিজে গ্রহণ করি। জমজমের পানি নাই তো আপনি পানি দিই, আপনি সূরাতুল ফাতিহাটা 7 বার পড়েন, বিসমিল্লাহর মাধ্যমে সূরাতুল ফাতিহাটা 7 বার পড়ে ফু দেন পানির মধ্যে, ফু দিয়ে এই পানিটা ব্যবহার করেন। আর যদি জমজমের পানি হয় তাহলে আরো বেশি ভালো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। এই কোরআন, যে কোরআন নাযিল হয়েছে, এই কোরআনটা হলো শিফা, মানব জাতির জন্য সুস্থতা, মানব জাতির জন্য এই কোরআন হলো রহমত। মানব জাতির জন্য সুস্থতা। আপনার শরীরে ব্যথা